বিয়ে হচ্ছে নাকি? কিছু করেই রান্না করতে যাই। রাতের ডিনার হচ্ছে রুটি ছিল, আর ছিল এক বাটি দুধ, এক বাটি ডাল, ভেন্ডি ভাজা আর স্যালাড। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এখন বাজে হচ্ছে রাত্রি 10টা, আর আজকে হচ্ছে শুক্রবার। মেয়ের পড়াশোনা আজকে আগে আগে হয়ে গেছে। এখন মেয়ে বায়না করছে আমাকে সাজাবে। তো কেমন সাজাচ্ছে ভাবছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দেখতে থাকো। আমাকে পুতনা রাক্ষসী না হিরম্মা রাক্ষসী লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমার কি সুন্দর লাগছে, বা কি সুন্দর লাগছে। আর যদি ভালো লাগে তাহলে বলবো, আমি আরো সাজাবো। তাহলে তোমরা অর্ডারও করতে পারো। আমি তাদের কোনো ফোন নেই, তাই ফোন নাম্বার স্ক্রিনে শেয়ার করতে পারছি না। কিন্তু তোমরা জানাবে আমাকে হিরম্বা রাক্ষসী না পুতনা রাক্ষসী নাকি ভালো নাকি ভালো। বলো বলো। আর রাইট। লেফট। লেফট মানে লেফট মানে বাঁ হাত। বলো এইটা। হ্যাঁ। এই দেখো টিপ বানানো হয়ে গেছে, টঙের পরে সংসাচ্ছি। রসো এতটা করি না, নাহলে ভেঙে যাবে। এটুকুই বের করা হোক, এটুকু ভাঙলে কিচ্ছুই হবে না। কি হয়? আমি ঠিক করে মুখে আমার দাঁতে ভরাচ্ছিস তো। মুখে ঠিক করো। আমার কিছু পড়ে গেল প্যান্টে। এই দেখো মেকআপ আর্টিস্টের টয়লেট চেপে গেছে হাসতে হাসতে। আমি এখন রান্না বান্না করব, আর মেয়ে বায়না করলো আমাকে সং সাজাবে। তো সংটা সেজেই আমি যাব রাতের ডিনার করতে। রাতের ডিনার কিছুই নেই, দুপুরের হচ্ছে ডাল আছে, আর কিছু ভাজি ভুজি করবো, আর রুটি করবো, ব্যাস কমপ্লিট রাতের ডিনার। আর মাথার মধ্যে দিচ্ছি আমি তেল। মাথা ব্যথা করছিল, তাই 100 গাদা তেল দিয়ে দিচ্ছি। এত একটা মেয়ে হাসতে হাসতে মেকআপ আর্টিস্ট আমাকে সাজাতে গিয়ে আমার দাঁতে লিপস্টিক দিয়ে দিল। তারপরে এত হাসি পাচ্ছিল যে হাসি আর চাপাতেই পাচ্ছিল না। হাসি চাপাতে না পারে বলা যাবে না, কাউকে বলা যাবে না, এটা সিক্রেট। হাসি না চাপাতে পারলে কি অবস্থা হয়। তার মধ্যে যদি অতিরিক্ত টয়লেট চেপে যায়, তো বেশি টয়লেট চেপে গেছে, ওই কারণে এই অবস্থা। দাঁড়াও দাঁড়াও, তোমরা শুধু একটু দেখো আমি কি সুন্দর সাজাই। একটু 3টা প্রোডাক্ট দিয়ে, 3টা না মানে 2টা, টিকটা ধরে 3টা। তো তোমরা শুধু দেখতে থাকো। মেকআপ করাতে পারে না, যদি নরমাল তাহলে দেখুন। মাত্র 2টা প্রোডাক্ট দিয়ে কত সুন্দর সাজাচ্ছে আমাকে। বলো এই ম্যাডাম, সেটাই দেখুন। আরে নামালে কেন? আরে এদিকে ঘোরাও। আরে আমি আপনার কাছে সাজবো না। এই আপনি কি পচা? মুখটা করো, ভালো করে ভালো করে ভালো করে করলেন তো? হ্যাঁ করলাম। তারপরে কি দিবেন এগুলো? চেক করো, বন্ধ করুন। ছি ছি ছি, কি এগুলো কি সাজাচ্ছিস? আরে চুপ করো না। আমার না মাঝে মাঝে না ভয়েসটা অন্যরকম হয়ে যায়, তো কখনো অঙ্কুশের কথা মনে পড়ে, কখনো রাজন্যর কথা মনে পড়ে। কেমন লাগছে? আমি যে তোমার, শুধু যে তোমার। দাঁড়ান না, আরে দাঁড়ান তো। আপনি তো খুব ই করছেন, বেশি 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 ভ্যাঁ ভ্যাঁ করেন আপনি। শ্যাডোটা শ্যাডো আবার এদিকে ডলে দিতে হয়। আরে গালে কি গাম ছিল। শুধু এই দিদির কে দেখবেন, ইনি জীবনে মেকআপ করেন তো, ওর জন্য একটু মুখটা ভালো ভালো লাগছে।
হ্যাঁ, আমি জীবনে মেকআপ করিনি তো, তাই আমাকে মেকআপ করে দিল। এই যে আমার লিপস্টিকটা দাঁড়াও, বেশি করবা না কিন্তু, না কিন্তু পচা করে দিব। একটু চোখটা বন্ধ করো। চোখ তো গালায় ফেলবি আমার। দাঁড়া একটু আস্তে করে দিই, আস্তে আস্তে। এই সেটাটা আরে চুপ করুন দাও। আপনার কি বিয়ে হচ্ছে নাকি? তাদের বাবা একটু দেখে দাও। না না না, ডোন্ট কমপ্লিট করে নি, তারপর বাবা দেখবে। শেষ করে দেব বললাম যে, শুনতে পাও না? সুন্দর কেমন লাগছে আমাকে? বলে ভালোই লাগছে। ভালোই লাগছে বলছে, মেকআপ আর্টিস্ট বলছে ভালো। মেকআপ আর্টিস্ট আমাকে সাজিয়ে স্যাটিসফাই, তাই ঠিক আছে। এই এই সাজে এখন রাতের রান্না করতে যাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস দিতেই তো ভুলে গেছি, কিন্তু কোনো এই যে দাঁড়ান, আমি একটা দিদির ছবি দেখাচ্ছি। চলো, এই জায়গাটা চিনতে পারছো? যদি চিনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবে। এটা অঙ্ক খাতাতে আছে, কিন্তু বলে দিলাম, একটু সলভ করে দিলাম, একটু বলো। ঠিক আছে, আমার মেকআপ আর্টিস্ট আমাকে ছাড়লো, তাই আমি এখন সাজুগুজু করেই রান্না করতে যাই। টাটা, রান্নাঘরে দেখা হবে। মেকআপ সাজানো হয়ে গেছে, তারপরে হচ্ছে মেয়ে আমাকে দেখে এত পরিমাণে হাসছে যে হাসতে হাসতে ওর প্যান্টের মধ্যে টয়লেট পড়ে গেছে। তো যাই হোক, তারপরে আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে নিয়ে ভেন্ডিটা কাটলাম। ভেন্ডি হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজি করছি, কারণ ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে ভালো লাগে। আর দুপুরের ডাল ছিল, সেই ডালটাকে গরম করে রেখে দিলাম। আর এদিকে স্যালাডের জন্য হচ্ছে গাজর, শসা আর পেঁয়াজ হচ্ছে খোসা ছাড়ানো হয়ে গেছে। আজকে আর ছুরি দিয়ে কাটাকাটি নেই, আজকে হচ্ছে বটি দিয়ে। আর এই বস্তাটার উপরে সবজি কাটা হয়, যার কারণে বস্তাটার কালার এরকম হয়ে গেছে। তো এই যে আমার ফাইনালি হচ্ছে স্যালাড কাটা হয়ে গেছে। আর স্যালাডের মধ্যে আজকে টমেটো ছিল না, যার কারণে টমেটো দেওয়া হয়নি। তারপরে এই যে আমার রুটি ভাজছি, আর রুটিগুলো আমি হচ্ছে উনানের মধ্যেই সেকি, কারণ হচ্ছে গ্যাসের মধ্যে না এপিট ওপিট করে ভাজতে বেশি দেরি লাগে। আর উনানের মধ্যে সেকে রুটিটা বানালে আমার কাছে তাড়াতাড়ি মনে হয়। আর ভেন্ডি ভাজা মানে খুন্তি দিয়েই হচ্ছে এই তাওয়াটার উপরে দিয়েছি। আর দেখো কেমন একটা পুড়ে পুড়ে গেছে, মনে হচ্ছে কি তাওয়াটাকে কোনোদিন ঘষি মাজি না, কিন্তু ধোয়া তাওয়াটা তার কেমন কালার হয়েছে। আর রুটি ভাজতে গেলে না এই তাওয়াগুলো বেশি পরিমাণে পুড়ে যায়। হালকা হিট দিয়ে ভাজলে তাহলে ঠিক থাকে, না হলে পুড়েই যায়। আর রুটি একটু হালকা পোড়া পোড়া এরকম টাইপের হলে রুটিটা খেতেও ভালো লাগে। তারপর এই যে রাতের ডিনার রেডি করে নিচ্ছি। আর রুটিগুলোর ভিতরে হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে গরম গরম রুটি খেতে কিন্তু ভালো লাগে। তারপরে দিলাম ভেন্ডি ভাজা, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ডাল। আর ডালের মধ্যে আমি হচ্ছে চাল কুমড়া দিয়েছিলাম। তো চাল কুমড়া দিলে মুসুরি ডালটা খেতে কিন্তু ভালো লাগে। আর দিয়ে দিলাম হচ্ছে বাটিতে করে দুধ। যারা সুবোধ বালক তারা দুধ খায়, আর যারা স্মার্ট বয় তারা তো হচ্ছে দামি দামি জিনিস খায়। তো যাই হোক, এই যে স্যালাডটাও দিয়ে দিলাম। আর আমার ফাইনালি রাতের ডিনার রেডি। আর রাতের ডিনার মানে হালকা পাতলা খাবার। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে